মা আমি এসে গেছি। আরে তুই আবার এসেছিস? তুই তো গত সপ্তাহে থেকে গেলি। মা এটা আমার বাপের বাড়ি, আমি যখন ইচ্ছা আসতে পারি। মানলাম তোর এটা বাপের বাড়ি, কিন্তু শ্বশুর বাড়িটাই তোর এখন নিজের বাড়ি। এখন এখানের থেকে তোর শ্বশুর বাড়ির খেয়ালটা বেশি রাখা উচিত। মা আমি এখন এসে বসতেও পারিনি, আর তুমি এখনই শুরু করে দিয়েছো। ঠিক আছে তুই বস, আমি তোর জন্য চা করে নিয়ে আসছি। কি গো বাবা, তুমি আজকে দোকান থেকে তাড়াতাড়ি চলে এসছো? আজকে তো বৃহস্পতিবার, জানিস তো আমার দোকান আজকে বন্ধ থাকে। তুই সব ভুলে যাচ্ছিস? ও আমি তো ভুলেই গেছিলাম বাবা, আজকে বৃহস্পতিবার। আচ্ছা এসব ছাড়ো, তুমি বলো বাবা কেমন আছো? আমি তো ভালোই আছি, গত সপ্তাহে তো এসে গেলি, আবার এই সপ্তাহে? বাবা তুমিও শুরু হয়ে গেলে? একটু আগে মাও আমাকে সেম কথা বলছিল। বাবা এটা আমার বাড়ি, আমি যখন খুশি এখানে আসতে পারি। শ্বশুর বাড়িটাই তোর আসল বাড়ি, এটা তুই মাথায় ঢুকিয়ে নে। দেখ, তোর প্রতি সপ্তাহে এখানে আসাটা আমার ঠিক পছন্দ নয়। সত্যি কথা বল, তোর ব্যাপারটা কি? কোথায়? কিছুই তো না। তোর চোখ দেখেই মনে হচ্ছে কিছু হয়েছে। সত্যি করে বল তোর কি হয়েছে? তোর আচরণ সম্বন্ধে আমি ভালো মতো জানি। 3 মাস হয়েছে তোর বিয়ে হয়েছে, তুই প্রতি সপ্তাহে এখানে আসতে হচ্ছে। আমার মনে হয় তোর শাশুড়ি যখন তোকে কিছু বোঝায় তখন তুই কি করিস, রাগ করে এখানে চলে আসিস। এরকম করে কিভাবে চলবে বলতো মামা? আমি ওর শাশুড়ির সাথে কথা বলেছিলাম, ওর শাশুড়ি বাচ্চা ভেবে অনেক সময় ওকে ছেড়ে দেয়। আরে মা তুমি যেটা জানো না সেটা নিয়ে কেন বলছো? উনি সবকিছু তো খিচখিচ করে আমার সাথে। রান্নাঘরে ঢোকার আগে হাত ধুয়েছো কিনা, ঠাকুর ঘরে ঢোকার আগে জামা চেঞ্জ করেছো কিনা, কোনো আত্মীয় আসলে মন খুলে হাসা যাবে না, সব ব্যাপারে ওনার প্রবলেম। আর যখন লিমিট ক্রস হয়ে যায় তখনই আমি এখানে চলে আসি। মা দেখ তোকে একটা কথা বলি,